প্রাক্তন প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তাকে স্কুল ঘরে আটকে রেখে বিক্ষোভ অভিভাবকদের। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার আনন্দবাস এলাকায়। আনন্দবাস প্রাথমিক স্কুলের সহকারী প্রধান শিক্ষক সুকান্ত সুরের বিরুদ্ধে স্কুল পরিচালনার সময় ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। তিনি বেশ কিছুদিন এই স্কুলের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কাজ করেছেন। সেই সময় স্কুলের ভবন নির্মাণ, মিড ডে মিল, ইলেকট্রনিক কাজের টাকা নিয়ে দুর্নীতি করেন। পরবর্তীতে ইলেকট্রিক বিল না দেওয়ার কারণে স্কুলের ইলেকট্রিক লাইনও কেটে দিয়ে যায় বিদ্যুৎ দপ্তর। এ বিষয়ে সমস্ত অভিভাবকরা বর্তমান প্রধান শিক্ষক নিরঞ্জন কর্মকারের কাছে জানতে চাইলে নিরঞ্জনবাবু জানান, আগের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক তাকে হিসাব বুঝিয়ে দেয়নি। উপরন্তু টাকা ফেরত চাইলে তাকে শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বের কথা বলে ভয় দেখায়, এমনটাই অভিযোগ। অভিভাবকরা প্রধান শিক্ষকের কাছ থেকে এসব জানতে পেরে অভিযুক্ত শিক্ষক সুকান্ত সুরকে আটকে রেখে বিক্ষোভ দেখায়। যদিও সমস্ত অভিযোগ সুকান্তবাবু অস্বীকার করেছেন। উপরন্তু তিনি বলেন, আমি স্কুলের সমস্ত কাগজপত্র ও টাকা পয়সা তাকে বুঝিয়ে দিয়েছে। এরপরই ঘটনাস্থলে আসে কোতোয়ালি থানার পুলিশ। তদন্তের স্বার্থে সুকান্ত সুরকে উদ্ধার করে কোতোয়ালি থানায় নিয়ে যায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। স্কুলে হেডমাস্টার আগেকার সুকান্তর বিরুদ্ধে আমরা অভিযোগ, এই স্কুলে বহু রকম মিড ডে মিলের টাকা প্রচুর মেরে দিয়েছে। মিড ডে মিলে আমরা বাচ্চা স্কুলে এখন তার মানে শুধু আলু সিদ্ধ বাচ্চাদের খাওয়ানো হয়। স্কুলে সব হয়, তারপরে বাথরুম বেরোয়, বাথরুমের টাকা ও মেরে খায়। স্কুলে ওই স্কুল লাগাতে ওটা ওর টাকা প্রচুর টাকা মেরে গেছে। এসব করে কতদিন ধরে দায়িত্বে ছিলেন? দায়িত্ব স্যার ও এটা পুরো ভিত্তিহীন কথা। এরকম কোনো কথা আমি কোনোদিন কাউকে আমি রাজনৈতিক পরিচয়টা দিই না। আমি আজ পর্যন্ত কোনোদিন আমার রাজনৈতিক পরিচয়, আমি কাউকেই কোনো রাজনৈতিক পরিচয়টা ব্যবহার করি না। তা আমি কি করে বলবো কি কারণে আপনাকে বন্দী করে রেখেছে? তার মানে এখন তাদের মনে হয়েছে তাদের কিছু অভিযোগ আছে, এবার অভিযোগের ভিত্তিতে করেছে। এবার সেটা কতটা সত্যটা সেটা বিচার করার বিষয়। অভিযোগ যে সে করতে পারে। ব্যাপারটা কি আপনি কি মনে করছেন আপনি কি নির্দোষ না দোষী? আপনি কি মনে করছেন? আমার কোনো দোষ নেই, আমার সমস্ত ডকুমেন্ট সমস্ত কাগজ জমা দেওয়া আছে। আপনি সমস্ত টাকা ফেরতও দিয়েছেন? বললাম তো, পুরো হিসাবটাই দেওয়া আছে চেয়ারম্যান অফিসে। গ্রামবাসীদের আপনি বা এলাকার যারা স্টুডেন্ট আছে অভিভাবকদের বোঝাতে পারছেন না কেন? কারণটা কি মনে করছেন? এইসব নিয়ে আমি কোনো কথা বলতে চাইছি।